নাগেশ্বর নামক জ্যোতির্লিঙ্গের প্রাদুর্ভাব ও তার মহিমা আর শিব পুরাণের কোটিরুদ্র সংহিতা থেকে পাঠ করছি। সুখদেব বললেন, ব্রাহ্মণগণ, এবার আমি পরমাত্মা শিবের নাগেশ নামক পরম উত্তম জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের প্রসঙ্গ শোনাব। দারুকা নামে প্রসিদ্ধ এক রাক্ষসী ছিলেন, যিনি পার্বতীর বরে সর্বদা অহংকারে পূর্ণ হয়ে থাকতেন। অত্যন্ত বলশালী দারুক ছিলেন তার প্রতি। তিনি বহু রাক্ষসকে সঙ্গে নিয়ে সেখানকার সৎ পুরুষদের সংহার করতেন, লোকেদের যজ্ঞ ও ধর্মনাশ করে বিচরণ করতেন। পশ্চিম সমুদ্রের তীরে তার এক বন ছিল, যা ছিল সর্বরূপে সমৃদ্ধিপূর্ণ। সেই বন সব দিকে 16 যোজন করে বিস্তারিত ছিল। দারুকা তার বিলাসের জন্য যেখানে যেতেন সেখানেই ভূমি, বৃক্ষ ও অন্য সব উপকরণযুক্ত এই বনও চলে যেত। দেবী পার্বতী সেই বনের দেখাশোনার ভার দারুকাকে সমর্পণ করেছিলেন। দারুকা তার পতির সঙ্গে ইচ্ছানুযায়ী সেখানে বিচরণ করতেন। রাক্ষস দারুক সেখান থেকে নিজ পত্নী দারুকার সঙ্গে সকলকে ভীতসস্ত করতেন। তাতে উত্তপ্ত হয়ে প্রজারা মহর্ষি উর্বেরের কাছে গিয়ে তাদের দুঃখের কথা বলেন। উর্ব শরণাগতের রক্ষার জন্য রাক্ষসদের শাপ দেন যে, এই রাক্ষসেরা যদি পৃথিবীতে প্রাণীদের হিংসা বা যজ্ঞাদি বিধ্বংস করে, তাহলে তখনই তাদের প্রাণের মায়া ত্যাগ করতে হবে। দেবতার এই কথা শুনে দুরাচারী রাক্ষসদের আক্রমণ করলেন। রাক্ষসেরা ভয় পেয়ে গেলেন। তারা যদি যুদ্ধে দেবতাদের হত করেন, তাহলে মুনির শাপে নিজেরা মরে যাবেন, আর যদি না মারেন তাহলে পরাজিত হয়ে অনাহারে মরবেন। সেই অবস্থায় রাক্ষসী দারুকা বললেন, ভবানীর বরে আমি এই সমগ্র বনকে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারি। এই বলে তিনি সমস্ত বনটিকে নিয়ে একইভাবে সমুদ্রের মধ্যে রাখলেন। রাক্ষসেরা পৃথিবীতে না থেকে নির্ভয় জলে বাস করতে লাগলেন এবং সেখানকার প্রাণীদের উত্ত্যক্ত করতে লাগলেন। একবার মনুষ্যভর্তি অনেক নৌকা সেদিকে এসে যায়। রাক্ষসেরা তাতে থাকা সব মানুষকে ধরে নিয়ে বেড়ি দিয়ে বেঁধে কারাগারে ভরে রাখে। তারা তাদের বারংবার তিরস্কার করতে থাকেন। তাদের মধ্যে সুপ্রিয় নামে প্রসিদ্ধ এক বৈশ্য ছিলেন। তিনি ছিলেন সেই দলের অধিনায়ক। তিনি ছিলেন অত্যন্ত সদাচারী, ভস্ম রুদ্রাক্ষধারী এবং ভগবান শিবের পরম ভক্ত। সুপ্রিয় শিবের পূজা না করে আহার করতেন না। তিনি নিজে তো শঙ্করের পূজা করতেনই, তার বহু সঙ্গীকেও তিনি শিবের পূজা শিখিয়েছিলেন। তখন সকলেই নমঃ শিবায় মন্ত্র জপ এবং শঙ্করের ধ্যান করতে থাকে। সুপ্রিয় ভগবান শিবের দর্শনও লাভ করতেন। দারুক রাক্ষস এই খবর জেনে সুপ্রিয়কে তিরস্কার করে। তার সাথী রাক্ষস সুপ্রিয়কে মারতে যায়। সেই রাক্ষসকে আসতে দেখে সুপ্রিয় ভয় কাতর হয়ে পড়ে। তিনি অত্যন্ত প্রেমভরে শিবের চিন্তা এবং তার নাম জপ করতে থাকেন। বৈশ্যপতি বলেন, দেবেশ্বর শঙ্কর, আমাদের রক্ষা করুন। কল্যাণকারী ত্রিলোকীনাথ, দুষ্টহন্তা ভক্তবৎসল শিব, আমাদের এই দুষ্ট থেকে রক্ষা করুন। দেব, এখন আপনি আমার সর্বস্ব প্রভু। আমি আপনার অধীন এবং আপনি সর্বদা আমার জীবন ও প্রাণ। সুখদেব বললেন, সুপ্রিয় এই রূপ প্রার্থনা করায় ভগবান শঙ্কর একটি গুহা থেকে বার হন। তার সঙ্গেই 4 দরজাযুক্ত এক মন্দিরও প্রকটিত হয়। তার মধ্যভাগে অদ্ভুত জ্যোতির্ময় শিবলিঙ্গ প্রকাশিত হচ্ছিল। তার সঙ্গে শিব পরিবারের সকলে বিদ্যমান ছিলেন। সুপ্রিয় তাকে দর্শন করে পূজা করেন। পূজিত হয়ে ভগবান শম্ভু প্রসন্ন হয়ে স্বয়ং পাশুপত অস্ত্র দিয়ে প্রধান প্রধান রাক্ষসদের, তাদের সব উপকরণ এবং সেবকদেরও তখনই বিনাশ করে দুষ্টু হন্তা শঙ্কর
তার ভক্ত সুপ্রিয়কেই রক্ষা করেন। তারপর অদ্ভুত লীলাকারী এবং লীলাপূর্বক শরীর ধারণকারী শম্ভু সেই বোনকে এই বর দিলেন যে আজ থেকে এই বনে সর্বদা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার বর্ণের ধর্ম পালন হয়। এখানে শ্রেষ্ঠ মনীষ নিবাস করবেন এবং তমগুণী রাক্ষস কখনো এখানে থাকবে না। শিব ধর্মের উপদেশক, প্রচারক ও প্রবর্তকেরা এখানে নিবাস করবেন। সুখদেব বললেন, সেই সময় রাক্ষসী দারুকা দীনচিত্রে দেবী পার্বতী স্তুতি করেন। দেবী পার্বতী প্রসন্ন হয়ে বলেন, বলো তোমার জন্য কি করব? তিনি বললেন, আমার বংশ রক্ষা করুন। দেবী বললেন, আমি সত্য বলছি, তোমার কুল রক্ষা করব। এই বলে দেবী ভগবান শিবকে বললেন, নাথ, আপনার এই কথা যুগের শেষে সত্য হোক, ততক্ষণ তামসী সৃষ্টিও থাকুক, এই আমার ইচ্ছা। আমিও আপনারই এবং আপনার আশ্রয়ই থাকি। সুতরাং আমার কথাও প্রমাণ সত্য করুন। এই রাক্ষসী দারুকা দেবী আমারই শক্তি এবং রাক্ষসীদের মধ্যে বলিষ্ঠ, তাই সে এই রাক্ষসদের রাজ্য শাসন করুক। এই রাক্ষস পত্নীগণ যেসব পুত্র উৎপন্ন করবেন তারা সকলেই এই বনে বাস করবেন, এই আমার ইচ্ছা। শিব বললেন, প্রিয়ে, তুমি যদি এমন কথা বলো তাহলে আমার কথা শোনো। আমি ভক্তদের পালন করার জন্য প্রসন্নতাপূর্বক এই বনে বাস করব। যে পুরুষ এখানে বন ধর্ম পালনে তৎপর হয়ে প্রেমপূর্বক আমাকে দর্শন করবে সে চক্রবর্তী রাজা হবে। কলিযুগের শেষে এবং সত্যযুগের আরম্ভে মহাসেনের পুত্র বীরসেন রাজাদেরও রাজা হবে। সে আমার ভক্ত এবং অত্যন্ত পরাক্রমী হবে। এখানে এসে আমাকে দর্শন করবে। দর্শন করা মাত্রই সে চক্রবর্তী সম্রাট হয়ে যাবে। সুখদেব বললেন, ব্রাহ্মণগণ এইভাবে শ্রেষ্ঠ লীলাকারী এই দম্পতি পরস্পর হাস্যযুক্ত বার্তালাপ করে সেখানে স্থিত হলেন। জ্যোতির্লিঙ্গ স্বরূপ মহাদেব সেখানে নাগেশ্বর নামে কথিত এবং শিবাদেবী নাগেশ্বরী নামে বিখ্যাত হন। এরা দুজনেই সৎপুরুষদের প্রিয়। এইভাবে জ্যোতিদের প্রভু নাগেশ্বর নামক মহাদেব জ্যোতির্লিঙ্গের রূপে প্রকটিত হন। তিনি ত্রিলোক সমস্ত কামনা সর্বদা পূরণ করেন। যিনি প্রতিদিন সশ্রদ্ধ চিত্তে নাগেশ্বরের প্রাদুর্ভাবের এর প্রসঙ্গ শোনেন, সেই বুদ্ধিমান মানুষ মহাপাতক নাশ করে সমস্ত মনোরথ প্রাপ্ত করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।